সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় খলিল, তার প্রিয় বন্ধু বানাবার জন্য কঠিন পরীক্ষার মুখোমুখি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধৈর্যের সাথে সেখান থেকে উত্তীর্ণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। তার পরীক্ষার যেটা প্রথম যে পরীক্ষাটা তার নেওয়া হয়েছিল সেটা হচ্ছে শিরকের বিরুদ্ধে তার শক্ত অবস্থান। তথাকথিত যে সমস্ত দেবদেবীর পূজা অর্চনা সে সময় করা হতো, মূর্তি বানানো হতো, মূর্তির পূজা করা হতো, সেই সমস্ত মূর্তি এবং পূজার ব্যাপারে তার ছিল শক্ত অবস্থান। এমন অবস্থান ছিল, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে তিনি বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহাতান, তোমরা এগুলো কোন দেবদেবীর পূজা করো? আতাত্তাখিযু, তোমরা কি গ্রহণ করো? আসনামান, এই সমস্ত দেবদেবীগুলো, মূর্তিগুলোকে ইলাহাত, ইলারূপে তোমরা গ্রহণ করো। এগুলো কি তোমরা গ্রহণ করো? ইন্নী আরাকা, নিশ্চয় আমি তোমাদেরকে দেখতেছি, ওয়া কওমুকা, এবং আপনার জাতির লোকজনকেও আমি দেখতেছি, ফি দালালিন মুবিন, সুস্পষ্ট গোমরাহির ভিতরে। এই কথাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার নিজের পিতাকে। সুবহানাল্লাহ। কেমন? কোন সময়? যখন মূর্তি পূজার রমরমা একটা অবস্থা, তিনি যখন জন্মগ্রহণ করেন, আপনারা জানেন যে তাকে দুনিয়াতেই আসতে দেয়া হবে না, অথচ আল্লাহ তাকে নিয়ে আসলেন। দুনিয়াতে যখন তিনি এলেন, সেখানেও এক পরীক্ষা, যে তাকে তার বন্ধু বান্ধবরা বলতেছিল, খেলার সাথীরা বলতেছিল, চলো আমরা মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, তোমরা যাও। যখন সবাই মেলায় চলে গেল, এই সুযোগে তিনি আচ্ছা মতো কয়েকটা তাদের সেই মূর্তিগুলোর ঘরে ঢুকে কয়েকটা ভেঙে ফেলে বড়টার ঘাড়ে সেই অস্ত্র রেখে তিনি চলে আসছেন। এখন চতুর্দিকে সরব অবস্থা, কে এই কাজ করলো? তদন্ত রিপোর্টে চলে আসলো যে মেলায় যায়নি কে, সে এটা করে থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় যান নাই। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি মেলায় যাও না, এই কাম করলো কে? তখন তিনি বললেন যে অস্ত্র যার ঘাড়ে তাকে জিজ্ঞাসা করো। আমার তো মনে হয় সেই এগুলো মারপিট করে রেস্টে আছে, অস্ত্র কাঁধে নিয়ে। তখন তারাই বলছে যে এগুলো তো কথা বলতে পারে না, এগুলো তো মারামারি করতে পারে না, এগুলো তো ভাঙচুর করতে পারে না, এগুলো কিছুই করতে পারে না। সেই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে এসেছিল, মাযা তা'বুদুন, তাহলে এগুলো কিসের ইবাদত করো তোমরা, যেগুলো কথাই বলতে পারে না? ওদের কি আর বোঝার বাকি আছে? বলেন। এখন
ইব্রাহিম আলাইহিস সালাম তার ব্যাপারে শাসক গোষ্ঠীর সন্দেহটা আরো দানা বেঁধে ওঠে। এটাকে আরো তিনি পরিষ্কার করলেন, কি সুন্দর করে দেখেন। ওয়াকাযালিকা নুরিয়া ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। এভাবে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান সমূহ এবং জমিনের রাজত্ব দেখাই। দেখানোর পর যাতে তার ইমানের ব্যাপারে দৃঢ় একটা অবস্থান তৈরি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে ফালাম্মা জান্না আলাইহিল লাইলা রাআ কাওকাবান, রাত্রি যখন নেমে এলো আচ্ছাদিত হলো, তখন তিনি আকাশের দিকে তাকায় দেখলেন একটা বড় আকৃতির তারকা। এটা দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হাযা রব্বি, এটা আমার রব। ফালাম্মা ফালা, এরপর তিনি লক্ষ্য করলেন যে এটা অস্তমিত হলো। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আকাশের দিকে তাকায় কি দেখলেন? তারকা। সাইজটি ছোট না বড়? বড় সাইজের তারকার দিকে তাকায় বললেন, হাযা রব্বি, এটা আমার রব। এরপর এটা যখন ডুবে গেল, ফালাম্মা ফালা, যখন অস্তমিত হলো, ক্বালা লা উহিব্বুল আফিলিন, তিনি বললেন যে আমি এইটা পছন্দ করি না, এই ডুবে যাওয়া এই জিনিস আমি মোটেও পছন্দ করি না। এরপর ফালাম্মা রাআল কামার, এরপরে তিনি দেখলেন, পরে একদিন দেখলেন যে চাঁদ উঠল। সে পূর্ণিমার চাঁদ, বিশাল বড় চাঁদ, বাজিয়ান, একেবারে উজ্জ্বল রূপে উদীয়মান এই চাঁদ যখন, কামার মানে চাঁদ, এটা যখন উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে ওটা যেহেতু একটু সাইজে ছোট, ওটা আমার রব হতে পারে না, ওটা ডুবে গেছে। এটা তো তার চাইতে স্বাস্থ্যবান, একটু বড়, নিশ্চয়ই হাযা রব্বি, এটাই আমার রব। ফালাম্মা ফালা, চাঁদ যখন ডুবে গেল, ক্বালা লাইন লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিজ দাল্লিন, আমার রব যদি আমাকে হেদায়েত না দিতেন তাহলে আমি অবশ্যই পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তার মানে তারকাও রব নয়। পরেরটা বলেন, চন্দ্র রব নয়। এরপরে তিনি একদিন সকালে দেখেন যে ফালাম্মা রাআ শামস, ফালাম্মা, অতঃপর রাআ, তিনি দেখলেন শামস, সূর্যকে, সূর্য উদিত হচ্ছে। সে বিশাল আকৃতির সেই সূর্য উদিত হচ্ছে। বাজিগাতান, এটা উজ্জ্বল দেদীপ্যমান উদীয়মান এই সূর্য। তখন যখন তিনি দেখলেন, ক্বালা হাযা রব্বি, তিনি বললেন এটাই আমার রব। হাযা আকবার, এটা ওগুলোর চাইতে বড়। কি বড় না ছোট বলেন? কত বড়? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, এই তারকা যেটা দেখলেন, এটা দেখা যায় উপরে থাকার কারণে ছোট দেখা যাচ্ছে, কিন্তু মূলত কিন্তু এগুলো ছোট না। চন্দ্র ছোট না, একটা চাঁদ গোটা বিশ্ব কাভার করে, এটা কি ছোট? সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? এইটাও তিনি উদিত হতে দেখলেন। তিনি বললেন, হাযা রব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা বড় কথা। ফালাম্মা ফালাত, যখন সূর্য অস্তমিত হলো, ডুবে গেল, ক্বালা ইয়া কওমি, তিনি তার সম্প্রদায়কে বললেন, হে আমার জাতির লোকেরা, ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন, আমি মুক্ত, তোমরা যা শরীক করো সেই শিরিক থেকে আমি মুক্ত। ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি সব দিক থেকে মুখ ফিরালাম তার দিকে যিনি আসমান জমিনের স্রষ্টা, আমি তার দিকেই মুখ ফিরালাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক নই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি পূজারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান ছিল, শিরকের বিরুদ্ধে তার শক্ত অবস্থান ছিল। আমাদেরও তো শক্ত অবস্থান আছে, আছে না? হ্যাঁ, মূর্তি নাশক নাহি কেহ আজ, আছে যারা সব মূর্তিকর। মূর্তি নাশক নাহি কেহ আজ, আছে যারা সব মূর্তিকর। আজর আবার জন্মিল হয়ে ইব্রাহিমের বংশধর। নাউজুবিল্লাহ মিন যালিক। আজর আবার মুসলমানের ঘরে জন্ম নিল। আমাদের ঘরে ঘরে ছবি, ঘরে ঘরে মূর্তি। হাজী সাহেব, আপনি হাজী রুমাল ছাড়া বাইরে যান না। হাজী সাহেবের আবার মন খারাপ করেন, মন খারাপ করেন না। আপনাদেরকে বলি নাই, আমি অন্য জায়গার কথা বলছি। অথচ ঘরের মধ্যে শোকেসের ভিতরে সাপ, ব্যাং, হাতি, ঘোড়া, উল্লুক, ভাল্লুক, এগুলা মূর্তি কিনে নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিয়েছি। কথা বলে ঠিক কিনা? মূর্তি প্রীতি। শুধু কি তাই? মসজিদ গুলোতে নামাজ হয়, এই মসজিদের ভিতরে আগরবাতি, আগরবাতির প্যাকেটে মোহিনী আগরবাতি, আর তুলে দোয়া করতেছে মোহিনী আগরবাতি। ওই প্যাকেট সুন্দর করে সাজায় রাখছে সওয়াবের আশায়। নাউজুবিল্লাহ বলেন, নামাজ হবে। মোমবাতি, আশার আলো মোমবাতি, ওখানে আর একজনের ছবি। ম্যাচ, ডলফিন, ডলফিনের ছবি। এই জন্য মেম্বার গুলোতে আগে গিয়ে দেখবেন যে হুজুর আমরা হলে মোমবাতি, আগরবাতি, ম্যাচ কিছু রাখি না, খালি কয়েল রাখি। ওই কয়েলের উপরে দেখবেন মশার ছবি। বুঝলেন নাই মনে হয়? আমরা আজকে শুধু ঘরের মধ্যে নেতা নেত্রীর ছবি রাখছি তাই না, নিজের ছবি, বিয়ের ছবি, বাসর রাতের ছবি, আংটি বদলের ছবি, মালা পরানোর ছবি, নাতির ছবি, শালির ছবি জন্মের মতো লটকায় রাখছে ঘরের মধ্যে। মনে হচ্ছে যে এই একটা প্রদর্শনী, একটা জাদুঘরের মতো আমরা রেখে দিয়েছি। মনে রাখবেন, যে ঘরে প্রাণের ছবি থাকবে ওই ঘরে নামাজ হবে না। দয়া করে বাড়ি থেকে ছবিগুলো সরাবেন। পারবো ইনশাল্লাহ? সবাই নিয়ত করতে পারলেন না? পারবো তো? আর মসজিদে ঢোকার পর দেখবো মোহিনী আগরবাতি আর মোমবাতি, ম্যাচ, এগুলোর ছবি যদি আপনি ওগুলো প্যাকেটের মধ্যে জিনিসগুলো আছে ছবি যদি সরাতে না পারেন, আপনি কি করবেন? কিছুই যদি করতে না পারেন, কলম দিয়ে একটা ক্রস চিহ্ন দেবেন, আকৃতিটাকে বিকৃতি করে দিয়ে রেখে দেবেন। পারবো ইনশাল্লাহ? ছবি, আমরা আজকে ছবি রেখে দিয়েছি। ইয়াউমালাম ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন সন্তান সন্ততি, টাকা পয়সা, হ্যাঁ, কোনো উপকারে আসবে না। নেতারা নেত্রীরা কোনো উপকারে আসবে না। আসতে বলেন, আসবে নাকি বলেন? এই ছবিতে লাভ কি? লাভ? সম্মানিত ভাইয়েরা, আপনি আল্লাহর ঘর মসজিদে সালাত আদায়ের জন্য আসেন, আল্লাহ তার ফেরেশতাদেরকে বলেন যাও তার বাড়ি পরীক্ষা করে আসো, আমিও তার বাড়িতে যাব। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতারা যখন রেকর্ড করে ওই বাড়িতে কুকুর আছে, ওই বাড়িতে ছবি আছে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা সেখানে যেতে পারে। এই জন্য আমরা ছবি মুক্ত বাড়ি করব। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তির বিরুদ্ধে অবস্থান ছিল শক্ত। সুবহানাল্লাহ। 2 নাম্বার তার পরীক্ষা, পিতার পক্ষ থেকে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে শুধু সত্যের পথ গ্রহণ করার কারণে। নিজের পিতা তাকে বাড়ি থেকে শুধু বের করে দেয় নাই। আমার ভাইয়েরা, বোনেরা,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এমনি করে সুকৌশলে তাওহীদের বাণী প্রচার করতে লাগলেন আল্লাহর দ্বীনের জন্য, বাইরের কোন মানুষকে শত্রু হওয়া লাগে নাই, বাইরের কোন মানুষকে প্রতিহিংসা পরায়ণ হওয়া লাগে নাই। নিজের পিতা নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের হাতে শাস্তির জন্য নিজের পিতা ইব্রাহিমকে তুলে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। নিজের পিতা তুলে দিয়েছে, বাড়ি থেকে তার বিরোধিতা করা হয়েছে। আর একটা ব্যাপার আমি আপনাদেরকে বলি, এত কষ্টের যে জীবন, সেই জীবনে তার 3 নম্বরের পরীক্ষা হলো নিজের স্ত্রী ভাতিজা ব্যতীত তার দাওয়াত আর কেউ কবুল করে নাই। নিজের সন্তান, নিজের স্ত্রী, ভাতিজা, এই মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া পৃথিবীর মানুষ আর তার দাওয়াত কবুল করে নাই। এটা তার জন্য আর একটা পরীক্ষা। এরপরে তার জন্য পরীক্ষা হলো যে তিনি এই মূর্তি ভাঙার কারণে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর তাকে আগুনের ভিতরে ফেলায় দেয় নমরুদ বাহিনী। এ ঘটনা আপনারা জানেন। যখন তাকে অগ্নিকুণ্ডে ফেলায় দেওয়া হচ্ছে, তখন থেকে পৃথিবী সৃষ্টি পর্যন্ত যত টাইম, এই টাইমটার মধ্যে কোনো মানুষ কখনো কোনোদিন জানা তো দূরে থাক, শোনেও নাই যে আগুনের ভিতরে কোনো মানুষ গিয়ে সে আর জীবন্ত ফিরে আসছে। এরকম কোনো দলিল ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে দেয়া হচ্ছিল, সেই সময় জিবরিল আমিন তাকে বলেছিলেন, আপনি দেখতেই পাচ্ছেন আপনাকে পোড়াবার জন্য অগ্নিকুণ্ড সাজানো হয়েছে, এখানে আপনাকে ফেলায় দেওয়া হবে। আপনি কি চাইবেন আমার পক্ষ থেকে কোনো সহযোগিতা আমি আপনাকে করতে পারি? এটা কি আপনি চাইবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে, ভাই জিবরাইল, আমি যে আল্লাহর গোলাম, আমার সে মনিব, আমার সে বন্ধু, তিনি ভালো জানেন তার বান্দা এখন কোথায়। আমি তোমার কাছে সাহায্য চাইব কেন? আমি তোমার কোনো সাহায্য চাইব না। ইমানের দৃঢ়তা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হইয়া আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিময় হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তারা পোড়াতে চেয়েছিল, কিন্তু এই আগুনও গোলামি করে কার? আগুন তাকে পোড়াতে পারে নাই। সম্মানিত ভাইরা, যে ইমানের কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন পোড়াতে পারলো না, আসেন তো আমরা একটু আমাদের ইমান টেস্ট করে দেখি। চুলে আগুন জ্বলতেছে, শুধু হাতটা ঢুকিয়ে দেয়, দিব কয়বার আর টানবো কয়বার আল্লাহ ভালো জানে। অথচ তার ইমান আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই? সম্মানিত হাজিরিন, নমরুদের কন্যা অনেক দূর থেকে, প্রাসাদ থেকে যখন দেখলো আগুনের মধ্যে একজন মানুষ বসা, পড়ে না, দূর থেকে চিল্লায় তাকে বলা হচ্ছে, তুমি আগুনের মধ্যে নিরাপদে বসে আছো, আগুন তোমাকে পোড়ায় না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে দাওয়াত পেশ করছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন, নমরুদ কন্যা, এই আগুন পোড়ায় না কেন? এই যদি প্রশ্ন করো, এই আগুনের স্রষ্টা যিনি, আমি ঈমান এনেছি তার প্রতি, তুমিও যদি ঈমান আনো, এই আগুন তোমাকে পোড়াতে পারবে না। নবীদের দাওয়াত। সম্মানিত হাজিরিন, এটা ছিল তার আর একটা পরীক্ষা। এরপর 4র্থ নম্বরের পরীক্ষা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাকে কিডন্যাপ করেছিল রাষ্ট্রপক্ষ।
সারাকে কিডন্যাপ করেছিল, নবীর স্ত্রীকে। এরপরে আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার আর একটা জটিল এবং কঠিন পরীক্ষা, সেই পরীক্ষা হলো ৮৬ বছর পর্যন্ত হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে কোনো সন্তান সন্ততি ছিল না ৮৬ বছর পর্যন্ত। এরপর তিনি দোয়া করলেন। কি দোয়া করলেন? তিনি বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি কি আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সুপুত্রের সুসংবাদ দান করলাম। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া স্ত্রীকে বলতেছেন সুসংবাদ। কি সুসংবাদ? আরে তোমার বাচ্চা হবে, সেই সুসংবাদ। তিনি বললেন যে ৮৬ বছরে যা হলো না, আবার এই সুসংবাদ তুমি নিয়ে আসছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুধু সুসংবাদই দিলেন না, আল্লাহ তাআলা হযরতে হাজেরার গর্ভে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। বলেন সুবহানাল্লাহ। সিস্টেমেটিক ওয়েতে, নিয়মতান্ত্রিক পন্থায় হযরতে হাজেরার পেটে যখন ইসমাঈল আলাইহিস সালাম, এরপরে বাচ্চা ডেলিভারি হওয়ার যখন সময় হয়ে গেল, ছোট্ট বাচ্চাটাকে নিয়ে তিনি হিজরত করলেন। এই হিজরতের সময় মক্কার একটা জায়গা, সাফা মারওয়ার মাঝখানে, সাফা একটা পাহাড়, মারওয়া একটা পাহাড়, মাঝখানের এই সমতল ভূমিতে যখন তারা, এই সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী করা হলো, তোমার স্ত্রী, তোমার পুত্র, তাদেরকে রেখে তুমি হিজরত করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে এই বাচ্চার পিতা হওয়ার সৌভাগ্য অর্জন করার পর নিজের স্ত্রীকে, নিজের কলিজার টুকরা সন্তানকে মরুভূমির উত্তপ্ত বালুকায়, দুই পাহাড়ের মাঝখানে, যেখানে বাড়ি ঘর নাই, খাওয়ার পানি নাই, থাকার জায়গা নাই, এমন জায়গায় ফেলে ইব্রাহিম চললেন। হযরতে হাজেরা তিনি ডাক দিয়ে বলেন, স্বামী, প্রাণের স্বামী, আমাদেরকে রেখে আপনি কোথায় চললেন? তিনি কোনো কথা না বলে উপরের দিকে আঙ্গুল তুলে ধরেছেন। স্ত্রী যখন জিজ্ঞাসা করলেন, আঙ্গুল উঁচু করে তিনি জানা দিলেন, এমন ইঙ্গিত দিলেন, হযরতে হাজেরা বুঝতে পারলেন আমার স্বামী আল্লাহর নবী আল্লাহর নির্দেশ ক্রমেই চলে যাচ্ছেন। স্বামী যখন চলে যাচ্ছেন তখন তিনি বাধা দিলেন না, তিনি বললেন, যে আল্লাহ আপনাকে আমাদেরকে এখানে রেখে চলে যেতে বলেছেন, সেই আল্লাহ আমাদেরকে উপোস রাখবেন না, অনাহারে রাখবেন না, আমাদেরকে কষ্টে রাখবেন না, সেই আল্লাহ। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে যখন রওনা করলেন, ৮৬ বছর পরে ছোট্ট একটা ফুটফুটে সোনার টুকরা শিশু সন্তান, প্রিয়তমা স্ত্রীকে রেখে তিনি আল্লাহর পথে চলে যাচ্ছেন। একটিবারের জন্য পিছনের ফিরে তাকায়া নিজের মমত্ব প্রকাশ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। তাকায়া দেখেন নাই, চোখের পানি ঝরান নাই, কাঁদেন নাই। আর আমরা এ হজে যাওয়ার আগে, হ্যাঁ, বড় বড় ছেলে, নাতি নাতনি এগুলো রেখে যাওয়ার সময় এক একজনের গলা জড়ায় ধরে কি কান্না কেটে, আহা কি মহাব্বত। পরীক্ষা কারে বলে? পরীক্ষা কাকে বলে? আপনার কি পরীক্ষা দিয়ে পাশ করতে চান না অটো পাস? হ্যাঁ,
আওয়াজ কম দিলেই তো বোঝা যায় অটো চান আপনারা। পরীক্ষা না অটো? হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিচ্ছে। ওই যে চলে গেলেন টানা 12 থেকে 14 বছর, আর তিনি স্ত্রী সন্তানের খোঁজ নিতে আসেন নাই। কার হুকুমে? এরপর সন্তান যখন বড় হলো, হঠাৎ করে তিনি একদিন ঘরে ফিরে আসলেন। ঘরের ভিতরে যান নাই, বাইরে থেকেই বলতেছেন, হাজরা, হযরতে হাজরা। স্বামীর আগমন দেখে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আগমন দেখে তিনি স্বামীকে রিসিভ করার জন্য যখন প্রস্তুত, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রিয়তমা স্ত্রী, বিলম্ব করার মোটেও সময় নাই। আমি এসেছি তোমার সন্তানকে নিয়ে যেতে। কারণ হলো, তোমার সন্তানকে আমি এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, যে জায়গায় নেওয়ার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী হাজেরা সুন্দর করে সন্তানটাকে সাজায় দিলেন, বললেন যে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছ যা, কিন্তু সন্ধ্যার আগে আবার আমার কোলে ফিরায় দিও। এই বাচ্চাটাকে ছাড়া আমি কেমনে থাকবো? ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান ইসমাইলকে সঙ্গে করে নিয়ে গেলেন মক্কা থেকে 8 কিলোমিটার দূরে মিনা নামক জায়গায়। যে মিনায় হাজিরা অবস্থান করে, যে মিনাতে হাজিরা কোরবানি দেন, যে মিনাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা হয়। 2004 সালে আমি যখন সৌদিতে, আমার মনে বড় আশা ছিল আমি দেখব ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাইল আলাইহিস সালামকে কোথায় নিয়ে গিয়েছিলেন, ওই জায়গাটা আমার একটু দেখার আমি আশা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জায়গাটা দেখার তৌফিক আমাকে দান করেছে। আমি ওখানে গেলাম, ওখানে একটা পাথর, সেখানে লেখা আছে, ওই জায়গায় গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বসলেন, আদর করে কোলের উপরে মাথাটা রাখলেন। মাথাটা রেখে তিনি বলছেন, ওয়ালা ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহু, হে আমার কলিজার টুকরা সন্তান, হে ইসমাইল, আমি স্বপ্নের ভিতরে দেখলাম, ইন্নী আরা ফিল মানামি, আমি দেখলাম স্বপ্নের ভিতরে, আন্নী আসবাহু, আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? কি করতেছি? জবাই করতেছি। আচ্ছা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাজা তারা, তুমি একটু মতামত দাও তো বাবা, আমি যে স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, তোমার মতটা কি? ইসমাইল আলাইহিস সালাম তখন বলেন, বাবা, আমি তোমাকে দুটো কারণে চিনি। 1 নাম্বার, তুমি আল্লাহর নবী, আর 2 নাম্বার, তুমি আমার পিতা। নবীরা যে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন স্বপ্ন না, নবীদের স্বপ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। নবীদের স্বপ্ন ওহী। কাজে আপনি স্বপ্ন দেখেন নাই, আপনি ওহী প্রাপ্ত হয়েছেন, আদেশ প্রাপ্ত হয়েছেন। আর দ্বিতীয় কারণ হলো, আপনি আমার পিতা। 86 বছর বয়সে আপনি আমাকে, আমার মায়ের কোল জোড়ে আপনি আমাকে পেয়েছেন। কোন পিতায় শেষ বয়সে তার কলিজার টুকরা সন্তানকে পাওয়ার পর তাকে আবার জবাই করতে চাইবে, এমন নিষ্ঠুর পিতা এই দুনিয়াতে হয় না। এই জন্য আপনাকে যে স্বপ্ন দেখানো হয়েছে, এটা স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। আমি আমার মতামত দিয়েই দিলাম। কিভাবে?
ইয়া ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু বিহি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, হে আমার সম্মানিত পিতা, ফাআল মা তুমারু বিহি, আপনি ওইটা কার্যকরী করেন, আপনি যে আদিষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অসুবিধা, আপনি আমাকে জবাই করতে পারেন, কোন অসুবিধা নেই। ফালাম্মা আসলামা, অতঃপর তিনি আত্মসমর্পণ করলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, তিনি তার কণ্ঠনালীটাকে আগায় দিলেন, চিত হয়ে শুইলেন, তিনি কণ্ঠনালীকে মুক্ত করে দিলেন জবাই করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজের সন্তানকে জবাই করার জন্য ছুরি চালাচ্ছেন, ছুরি চালাচ্ছেন, গলায় লাগায় দিয়া ছুরি চালাচ্ছেন। প্রথমবার চেষ্টা করেছেন, যখন কাটে না, ছুরি লাগানোর সাথে সাথেই ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা গো আল্লাহর নবী, আমার সম্মানিত পিতা, আপনি তো আমাকে জবাই করবেন, জবাই করার জন্য আপনি তো ছুরি চালাবেন। তার আগে আমার একটা কথা, একটা অনুরোধ, সেটা হলো দয়া মেহেরবানি করে আপনি আমার হাত পা গুলো বেঁধে নেন। আমি তো জবাইয়ের জন্য রাজি আছি, প্রস্তুত আছি, কিন্তু আমার জানটা যখন চলে যাবে, আমার গলাটা যখন কেটে যাবে, কারণে অকারণে আমি তো ছটফট করব। এই ছটফট করতে গিয়া আমার হাত পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ এই জবে কাজে ডিস্টার্ব যাতে করতে না পারে, আল্লাহর নবীর শানে যেন বেয়াদবি হয়ে না যায়, এই জন্য আপনি আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে ইসমাঈল আলাইহিস সালামের এই স্যাক্রিফাইস দেখে তিনি বললেন, তা প্রয়োজন হবে না, আমি এমনিতেই তোমাকে জবাই করছি। ছুরি চালাইলেন, ছুরি যখন কাটে না, ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা মনে হচ্ছে আপনি মায়ায় পড়ে গেছেন, কারণ চার চোখের মিল যখন হয়ে যায় তখন কর্তব্য সাধন কঠিন হয়ে যায়। আমার দুটো চোখ আর আপনার দুইটা চোখ, আপনি যখন জবাই করার সময় আমার চেহারার দিকে তাকাচ্ছেন, আর ছুরির নিচ থেকে আমি যখন আপনার মুখের দিকে, চেহারার দিকে তাকাচ্ছি, চোখে চোখে যখন মিলন হয়ে যাচ্ছে, আপনার মনে হয় হৃদয়ে মায়া লাগতেছে, হয়তো সবাই করতে পারছেন না, আপনি আপনার চোখগুলো বেঁধে নেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করলেন, সর্বশক্তি নিয়োগ করে এবারে ছুরি চালায় দিলেন। গরম রক্তগুলো হাতের মধ্যে এসে লাগলো। যখন হাতের মধ্যে গরম রক্ত লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাম চোখ না খুলতেই তিনি বললেন, আল্লাহ তুমি বলো, এখন তুমি তোমার বন্ধুর উপরে খুশি হয়েছো কিনা? আমার সবচেয়ে প্রিয় কলিজার টুকরা সন্তানকেও জবাই দিয়ে দিলাম। এই স্বপ্নটা তিনি আগেও দেখেছিলেন। তিনি উট কুরবানি করেছেন, আবার স্বপ্ন দেখেছেন, আবার উট কোরবানি করেছেন, আবার স্বপ্ন দেখেছেন, আবার উট কোরবানি করেছেন। বারবার তিনি উট কোরবানি দিচ্ছেন। তাকে জানানো হলো, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। সুবহানাল্লাহ। তখন তিনি চিন্তা করলেন, আমার পুত্রের চাইতে তো প্রিয় বস্তু আমার কাছে নাই। তিনি তার সন্তানকে কোরবানি দিলেন। এবারে চোখ খুলে দেখেন, আহা, দুম্বা জবাই হয়ে পড়ে আছে, আর ইসমাঈল আলাইহিস সালাম তিনি পাশে দাঁড়িয়ে আছেন। তিনি চিন্তা করলেন, চক্ষু বন্ধ করে
ছুরি চালাতে গিয়া আমি হয়তো বেখেয়ালে পশুর গলায় ছুরি চালিয়ে দিয়েছি। তিনি আবারও গিয়ে নিজের সন্তানকে ধরে শোয়া জবাই করার জন্য তার দিকে যখন হাত বাড়ালেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে জানায় দিলেন, কাদ সাদ্দাক্তার রুইয়া, ওগো নবীজি, আপনি আপনার স্বপ্নকে সত্যে পরিণত করে দিয়েছেন। আপনার কোরবানি মঞ্জুর। বলেন সুবহানাল্লাহ। কোরবানি কবুল হয়ে গেছে। প্রিয় বস্তুকে কোরবানি করতে হবে। আমরা প্রিয় বস্তু কোরবানি করি না করি না? হ্যাঁ, প্রিয় বস্তু। ওই যে গরু কিনে হাট থেকে আনার সময় টানে তিনজন, ঠেলে চাইছ, এমন গরু কেনে বয়স্ক ভাতাও আছে। এগুলোর গোস্ত টানলে স্পিরিং এর মতো লম্বা হয়, ছাড়ি দিলে আবার কাছে আসে। গরু কিনবেন মোটা তাজা দেখে, খাসি কিনবেন, ছাগল কিনবেন, ভালো দেখে কিনবেন। আবার বেনামাজিদের সাথে কিনেন, কারণ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কোরবানি। নামাজ নাই তো কিসের কোরবানি, কিসের তার সাথে ভাগ? যারা নামাজ পড়ে না তার সাথে কোরবানিতে ভাগ দিবেন, থাকবে? কথা আওয়াজ দিলেন না, আওয়াজ দিলেন না। প্রয়োজনে খাসি কিনে নিয়ে আসবেন, ছাগল কিনে নিয়ে এসে একাই করবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা গুরুত্বপূর্ণ ফতোয়া আমি আপনাদেরকে শোনায় দেই। ভাগে কোরবানি তো দিলেন, যদি দেন, কোরবানি তো একা করাই উত্তম। যদি তাই বলে আবার কালকে গন্ডগোল লাগায় মাঝে ভাগে দেওয়া যাবে না। ভাগে যদি দেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া শুনেন, শরীকদেরকে দুইটা ব্যাপারে অবশ্যই পূর্ণতা পেতে হবে। এক, হালাল উপার্জিত অর্থ। দুই, কোরবানি হবে শুধু আল্লাহর জন্য। এখনকার কোরবানি কি আল্লাহর জন্য হয় না মুসলমানের জন্য? ভাগ করার সময় দেখে কলিজা কার দিকে বেশি গেল। এগুলোই হচ্ছে, এটা আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কোরবানি করেছেন কার জন্য? 2004 সালে 109টা কোরবানি, 109টা দুম্বা আমি কোরবানি দিয়েছিলাম ওখানে মিনায়। আমার কথা হলো যে আমি কাউকে দিয়ে কোরবানি দেব না, আমি নিজ হাতে কোরবানি করব। আমারটা তো আগে করবই, তারপরে কার কার লাগে করব, কোরবানি করব আমি। তো এই কোরবানিগুলো দিলাম, ভাবলাম নিশ্চয়ই এগুলোর চামড়া ছিলে লোকজন গোশত নিতে আসবে। ওই না, কেউ আসে না। কেউ অত কোরবানির গোশত খায়? অত লোক কোথায়? এই 1 কোটি কয়েক লাখ মানুষ সৌদি আরবে, এত লোক কোথায়? কে খাবে এত কোরবানি? আমি নিজেই ট্রাকে করে 22টে নিয়ে গেলাম। কয়টা? 22টে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ওখানে আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল তাদেরকে বললাম যে তোমরা এগুলো সাইজ করো, প্রয়োজনে দুম্বা গোশত দিয়ে রুটি খাবো প্রতিদিন। আলহামদুলিল্লাহ, ওখানকার এগুলো নেওয়ারই তো কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছেন আল্লাহর জন্য। আমাদের কোরবানিগুলো হওয়া দরকার কার জন্য? আচ্ছা বলেন তো, এই যে জানালাটা, এটা যদি আপনি রাখেন মসজিদে আজান শোনার জন্য, এটা দিয়ে কি শুধু আজানেই যাবে, আলো বাতাস যাবে না? শুধু জানালাটা এই নিয়তে রেখেছেন আজান শুনবো, যতদিন জানালাটা থাকবে আপনার আমলনামায় শুধু নিয়তের কারণে যেমন সওয়াব জমা হবে, ঠিক তেমনি আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেন, গোশত খাওয়া হবে না? হবে না? গোশত কিন্তু আল্লাহ
খাওয়াবেন, ব্যবস্থা হবে, কিন্তু গোশত খাওয়ার নিয়তে কোরবানিটা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের কোরবানি কার জন্য হবে? আল্লাহর জন্য। এই সকল বিষয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য সেই পরীক্ষাগুলোতে তিনি পাশ করেছেন। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে হযরতে হাজরাকে রেখে তিনি রওনা করলেন। হযরতে হাজরা সাফা এবং মারওয়া পর্বতে এই পাহাড়ের চূড়ায় উঠে তিনি চতুর্দিকে তাকাচ্ছেন, কোথাও কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা। এই মরুভূমিতে খাদ্য এবং পিপাসার অভাবে স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম দুধ পাচ্ছে না, এরকম অবস্থা। কোথাও পানি পাওয়া যায় কিনা। হযরত হাজরা সাফা পর্বতের উপরে একবার উঠলেন, উঠে দেখে যে ওই মারওয়া পর্বতের কাছে পানির মতো কি যেন দেখা যায়। ওখান থেকে দৌড় দিয়া তিনি মারওয়া পর্বতে গেলেন। মারওয়া পর্বতের চূড়ায় উঠে তিনি দেখলেন, আহারে, এদিকে তো কোনো পানি নাই, ওই তো সাফার কাছেই পানি ছেড়ে আসছে, ওখানে পানির মতো দেখা যায়। এইভাবে তিনি 7 বার ছুটাছুটি করেছেন। এক পর্যায়ে বাচ্চার কি হলো, কি অবস্থা, বাচ্চা আমার কোন হালতে থাকলো, তিনি আবার বাচ্চার খোঁজ নিতে এসে দেখেন ছোট্ট সোনামণি, এই কলিজার টুকরা, কলিজার আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে। পানির ফোয়ারা উঠতেছে, আর ছোট বাচ্চা সেখানে পানির উপরে হাত পা নাড়তেছে। সুবহানাল্লাহ। শুধু পানি ওঠে আর ওঠে। এই পানি আস্তে আস্তে করে ছড়িয়ে যাচ্ছিল চারিদিকে। সেই মুহূর্তে 4 কর্নারে 4টা পাত্র দিয়া হযরতে হাজেরা তিনি বললেন, আবে জামজাম, পানি থেমে যাও, থেমে যাও। পানি থেমে গেল। ইলহাম করে জানানো হলো, হাজেরা, তুমি যদি পানিটাকে থামায় না দিতা, এই পানি আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ায় নিয়ে যেতেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হাজরা এই জমজমের পানি আমার আল্লাহর বান্দারা খেতে পারত, এই পানি নিয়ে যেত। তাহলে সেই কূপ সেখান থেকে সৃষ্টি হলো। তিনি নিজে পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন। এই পানি কূপ দেখে বণিকেরা সেখানে বসতি স্থাপন করলো। আস্তে আস্তে একটা নগরী পরিণত হলো। এই বাচ্চা যখন বড় হলো, আল্লাহ তাআলা জবেহ থেকে ইসমাইল আলাইহিস সালামকে উদ্ধারের পর পিতা পুত্র দুইজনে মিলে কাবা ঘর তেনারা নির্মাণ করলেন। বলা সুবহানাল্লাহ। কাবা ঘর যখন নির্মিত হলো, হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় 2টা পাথর এনেছিলেন সঙ্গে। একটা হলো মাকাম ইব্রাহিম, আর একটা হাজরে আসওয়াদ পাথর। একটা কাবার গায়ে, একটা কাবার সামনে। আর আমরা তো সৌভাগ্যবান, বাংলাদেশের দিকে কাবার দরজা। সুবহানাল্লাহ। কালকে বলো, কাবার দরজা কোন দিকে? পূর্ব দিকে। বিশ্বনবীর কদম মোবারক পূর্ব দিকে। বিশ্বনবীর লাশ এই পাশে দাফন করা হয়েছে, কারণ মদিনা উত্তরে, মক্কা দক্ষিণে। কোন দিকে কেবলা হবে? মদিনাবাসীর কেবলা পশ্চিমে নাকি? কোন দিকে? দক্ষিণে। মদিনাবাসীর কেবলা দক্ষিণে, আমাদের কেবলা পশ্চিমে। কাবার পশ্চিমে যারা, তাদের কেবলা কোন দিকে? পূর্বে। আর কাবার দক্ষিণে যারা, তাদের কেবলা কোন দিকে? উত্তরে। তাহলে কাবা থেকে দক্ষিণে যারা, তাদের মাথা পূর্ব দিকে। আবার কাবা থেকে উত্তরে যারা, তাদের মাথা
পশ্চিমে পা পূর্ব দিকে, আবার কাবা থেকে পশ্চিমে যারা তাদের মাথা দক্ষিণে পা উত্তরে, আবার কাবা থেকে পূর্বে যারা অর্থাৎ আমরা, আমাদের মাথা উত্তরে পা দক্ষিণে, তার মানে মাথাটা কাত করে আমরা কিবলার দিকে দিয়ে দিই। সম্মানিত হাজিরিন, এই কাবা ঘর নির্মিত হলো, আর এই কাবা ঘর যখন নির্মিত হলো সেটা বানালো উঁচু করে ওই পাথরের উপর। মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পাথরের উপরে পা রাখতেন, এই পাথরটা তখন লিফটের মতো আপ ডাউন উঁচু নিচু হতো। যতটুকু উঁচু হওয়া দরকার উঁচু হইতো, যতটুকু নিচু হওয়া দরকার নিচু হইতো। এই পাথর ওখানে আছে ইব্রাহিম আলাইহিস সালাম। কেউ কেউ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন এখনো মাকাম ইব্রাহিমে আছে, যেখানে তিনি পা রাখতেন। এই পাথর কাবা নির্মাণের পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ঘোষণা দিলেন, তুমি আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিলেন। এই আজানের আওয়াজ আল্লাহ তাআলা রূহের জগতে পর্যন্ত নেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের আজানের আওয়াজ যাদের যে সমস্ত রূহের কাছে পৌঁছে গেছে, কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে আল্লাহ কাবার মেহমান বানাবেন। এই জন্য একটু নিয়াত করেন আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য। হ্যাঁ, নিয়াত করা যায় না? অন্তত নিয়াতটা রাখেন। আল্লাহ তৌফিক দিলে হয়তো পূরণ হয়েও যেতে পারে। পারে কি পারে না? ব্যাস, হজে প্রতি বছর যাতায়াত শুরু হয়ে গেল। মানুষ যায় কাবার আঙ্গিনায়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, বাংলাদেশ থেকেও হাজিরা সেখানে যান। আজকে রাত থেকেই হজের কার্যক্রম সেখানে শুরু হয়ে যাবে। এখন হজের কার্যক্রম শুরু হয়ে তারা হয়তো ভোর রাতে তারা মিনার দিকে যাবেন, এরপরে যাবেন হচ্ছে নির্দিষ্ট দিনে আরাফাতের ময়দানে যাবেন, সেখান থেকে মুজদালিফায় আসবেন, সেখান থেকে রাত্রি যাপন করবেন, তারপরে কঙ্কর সেখান থেকে সংগ্রহ করবেন, আবার মিনায় যাবেন, মিনায় যাওয়ার পর কঙ্কর নিক্ষেপ করবেন, পাথর নিক্ষেপ করবেন। পাথর নিক্ষেপ করবেন কেন? এই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছিলেন এই জবাইয়ের স্বপ্ন তার সাথে শেয়ার করার জন্য, পথের মধ্যে ইসমাইল আলাইহিস সালামকে মিস্টার ইবলিস ওরফে শয়তান, এই শয়তান তাকে বোঝাবার চেষ্টা করছে, তুমি যাচ্ছ কার সাথে? তোমার বাবা তো তোমাকে অসৎ উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরকম ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবার কারণে যে যে জায়গাগুলোতে ওয়াসওয়াসা দিয়েছে সেই জায়গাগুলোতে পাথর নিক্ষেপ করা হয়েছে, সাতটা করে পাথর নিক্ষেপ করা হয়েছে। এই পাথর নিক্ষেপটাকে হজের একটা অংশ হিসেবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শয়তানকে তো ওখানে ঠিকই পাথর নিক্ষেপ করা হয়, সে কারণে শয়তান আর ওদিকে থাকে না। শয়তান শয়তান একেবারে আমাদের কাঁধের উপরে এমন ভাবে এসে ভর করে, যত অসৎ কাজ আমাদেরকে দিয়ে করায়। কথা বলেন তো ঠিক কিনা? এই কাজগুলো করায়। শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন, তার মানে শয়তানকে পাথর নিক্ষেপ করার মধ্য দিয়ে গোটা পৃথিবীবাসীকে জানানো হয়েছে, শয়তান এবং শয়তান মার্কা লোকজনের সাথে মুহূর্তের জন্য কোন আপোষ চলবে না। কথা বলেন ঠিক কিনা? ওখানে পাথর নিক্ষেপ করা হয়েছে, প্রয়োজনে এখানেও শয়তানের অনুসারীদেরকে পাথর নিক্ষেপ করা যায়, আছে না? তাই বলে আবার আজকেই শুরু করেন না। তো সময় যদি হয়, প্রয়োজন যদি হয়, শয়তান মার্কা লোকজনকে পাথর নিক্ষেপ করতে হবে, এটা হলো তার শিক্ষা। সম্মানিত ভাইয়েরা, সেই দিন যদি ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয়ে যেতেন, তাহলে প্রত্যেক বছর বাপের প্রথম সন্তানকে কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যেত। বাপের প্রথম সন্তান কারা? একটু হাত তোলেন।
কয়েকটা ঈদও বাঁচতে পারতেন না। আমার আল্লাহ দয়া করে বাঁচায় রাখছে, বলেন আলহামদুলিল্লাহ। ওই সন্তানকে জবাই করতে হতো, আল্লাহ আমাদের প্রতি এহসান করেছেন, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ আমাদেরকে পশুর মাধ্যমে, পশু জবাইয়ের মধ্য দিয়ে আমাদের কোরবানিকে কবুল করেছেন। আমরা যদি ইখলাসের সাথে এই কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারি, একা করতে পারি কিংবা শরীক যদি কাউকে নিয়ে, যদি নিয়ে তার মধ্যে যে ফতোয়াটা, সেটা অবশ্যই, আর কোরআনের আয়াত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কোরবানি। নামাজই নাই তার আবার কিসের কোরবানি? এই জন্য নামাজি লোক দেখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য কিনা এটা দেখবেন, তার উপার্জন বৈধ কিনা সেটা দেখবেন, দেখে তারপরে শেয়ার করবেন। এইরকম লোক এখন পাওয়া সহজ না কঠিন? হ্যাঁ, এখন হয়তো মনে করবেন যে হুজুর শেষ পর্যন্ত আজকে 10 দিন পরেই গোশত খাওয়ার কথা, আপনি সেটাও বন্ধ করে দিলেন। না না, তা করিনি। আপনি চেষ্টা করুন, আল্লাহ বরকত দেবে। আপনি নিয়তটাকে ঠিক করুন। আমরা পারবো, চেষ্টা করলেই পারবো। যারা নামাজ পড়ে না তাদেরকে দাওয়াত দিয়ে নামাজি বানাতে আমরা পারবো। এবার না পারি সামনের বারের মধ্যে পারবো। তাই বলে আপনি তাদের সাথে রাগ আচরণ করবেন না, দরদ ভরা মন নিয়ে তাদেরকে দাওয়াত দেন, ভাই আগে নামাজ তারপরে কোরবানি। আপনি নামাজটা শুরু করে দেন আর নিয়ত করেন যে আপনি ছাড়বেন না, নামাজ পড়বেন, বাস আপনি তাকে শেয়ার নিতে পারেন। ভাই আমি নিশ্চিত আমার এই কোরবানির টাকা হালাল, আপনারটা হালাল কিনা? যে হ্যাঁ নিশ্চিত, বাস আপনার সাথে কোরবানি দেব। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? এখন এই হজে হাজিরা দাওয়াতে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ কানে কর্ণকুহরে পৌঁছার এই বরকতে হাজিউল হারামাইনগণ খানায় কাবার মেহমান হওয়ার সুযোগ পাচ্ছেন। আল্লাহর মেহমান হিসাবে আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়ে নিচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা নিয়ত করব আমরা যাতে কাবার মেহমান হতে পারি। সম্মানিত হাজিরিন, এখন ইব্রাহিম আলাইহিস সালামকে এতগুলো পরীক্ষা করার পর আল্লাহ তাআলা তাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের মুসলিম মিল্লাতের, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা বানায় দিলেন আল্লাহ। কাকে? এটা কিন্তু বছরে বছরে পাল্টে না, এটা কিন্তু আল্লাহ বানায় দিয়েছেন। কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ এটা নিয়ে যাতে গন্ডগোল না লাগে, এটার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। তো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা হলো ইব্রাহিম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম। এখন এই তিনের দুইটা ব্যাখ্যা। আল্লাহ তোমাদের মুসলিম জাতিতে সমৃদ্ধ করেছেন, তোমাদের নামকরণ করেছেন মুসলিম। কেউ কেউ বলবার চেষ্টা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী জাতিটাই হলো মুসলিম, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ইসমাইল থেকে এমনি করে করে নবীদের শুভাগমন ঘটেছে পৃথিবীতে। আর আমরাও আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করার মধ্য দিয়ে আমরা নবীদের বংশে আমরাও আওলাদের রাসূল হিসেবে, আওলাদের রাসূল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো নবীদের ওয়ারিস। হ্যাঁ, আলেমেরাই হলো নবীদের ওয়ারিস। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আলেমেরা। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। কোন ব্যক্তি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমেরা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। আলেম কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেছেন আলেমেরা হলো নবীদের ওয়ারিস। তাহলে আমরা এখান থেকে জানলাম ইব্রাহিম আলাইহিস সালামকে একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের জমিনে
উন্নত মানের শ্রেষ্ঠ মর্যাদা, অন্যতম শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানায় দিয়েছেন বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে তারপরে পরীক্ষা নেওয়া হয়, তার ৮৬ বছর বয়সে তাকে খাতনা করানোর কথা বলা হয়। এখন তিনি এই খাতনা, নিজের খাতনা তিনি নিজে করেছেন, সুবহানাল্লাহ। মানে এত পরীক্ষা, খাতনা করা যে সুন্নাহ, এই সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। দাড়ি রাখা সুন্নাহ, সেই সুন্নাহ হযরতে দাড়ি বড় করার সুন্নাহ ইব্রাহিম, দাড়ি রাখার সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, বড় করার সুন্নাহ বিশ্ব নবীর সুন্নাহ। এমনি করে করে ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো সুন্নাহ আমাদের সমাজের মধ্যে চালু আছে। আমি চেষ্টা করব একটা একটা করে আপনাদেরকে জানানোর জন্য। সম্মানিত হাজিরিন, আজকে আমরা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে এতটুকু জানলাম, অনেক ত্যাগ ও কোরবানির বদৌলতে তিনি সত্যের উপরে টিকে থেকে মর্যাদার শ্রেষ্ঠ চাদরে আবৃত হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এটা তাকে মর্যাদা দিয়েছেন কে? পরীক্ষা নিয়েছেন কে? আমরাও যদি সত্যের পথে পরীক্ষা দিয়ে অটল অবিচল থাকতে পারি, আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন কে? আল্লাহ। সেই মর্যাদা বান হওয়ার জন্য আমাদের স্যাক্রিফাইস বাড়াতে হবে, আমাদের কোরবানি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত, আমার সব কার জন্য? তাহলে আমরা আমাদের জীবনের সকল কর্মতৎপরতাকে আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমরা নিবেদন করতে পারি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম কোরবানি, যে কোরবানি নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা, কোরবানি করার যে তার মানসিকতা আর সন্তানেরও মানসিকতা, বাবা আপনি কোরবানি করুন, আমি প্রস্তুত আছি। আমাদেরকেও আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি করতে হবে। এই কোরবানি করার মধ্য দিয়ে শুধু গোশত খাওয়া টার্গেট থাকবে না, শুধুমাত্র গরু কিনে গলায় মালা পরায়া ঘোরানো টার্গেট থাকবে না, গরুর দাম বলে বলে হাট থেকে আসবো আর লোকজনকে শোনাবো যে অমুকে এত টাকার গরু কিনেছে। এগুলো লোক দেখানো ইবাদত আমরা করব না, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব। এখন আমাদের রমজানের কতিপয় মাসালা, আজকে যারা নখ কাটা, চুল কাটার কাজ যাদের বাকি আছে, এটা আপনারা সন্ধ্যার আগেই সেরে নেবেন। যারা কোরবানি দিবেন তাদের জন্য বলছি, আপনারা এই আজকে রাত্রে, আজকে মাগরিবের সময়ই পশ্চিম আকাশে হয়তো জিলহজ মাসের চাঁদ আমরা দেখতে পাবো। চাঁদ ওঠার পরে কোরবানি পর্যন্ত এই নখ কাটা, চুল কাটা, এই কাজগুলো থেকে বিরত কেউ যদি থাকে, এগুলো বহুত ফজিলত এবং মর্যাদার কথা বলা হয়েছে। এরপরে আমরা এই আরাফাতের দিনে ইয়াউমুল আরাফা, আরাফাতের দিনে আমরা সবাই মিলে চেষ্টা করব রোজা রাখার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করব, যাদের সুযোগ আছে আমরা করবার চেষ্টা করব। কতিপয় গুরুত্বপূর্ণ আমল আছে, মাঝখানে আমরা আর একটা জুমা পাবো, ওই দিনে আমরা কোরবানের মাসাইল সংক্রান্ত বিষয় নিয়ে এবং আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সবাই বলে আমিন। এতটুকুন কথা বলে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, উত্তরোত্তর সাফল্যমণ্ডিত জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।